এখন আমরা আলোচনা করব যেটা আমরা পার্ট ওয়ানে পড়িয়েছিলাম, টেকনিক্যাল ইস্যুর জন্য বাদ পড়ে গেছে, সেটা একটু আমরা ডিসকাস করে নিই। ফুড চেন আমরা ডিসকাস করে নিয়েছি। এক্সাম্পল কি হবে না, গ্রাস প্রোডিউসার, গ্রাসকে ডিয়ার কে বড় হচ্ছে, মানে ডেয়ার হচ্ছে কি প্রাইমারি কনজিউমার। হরিণকে কে খাচ্ছে, লায়ন, সিংহ কি হবে না টারচারি, ওরা সর্বশেষ, সর্বভুক বলতে পারো, বা অন্তিম কনজিউমার বলতে পারো, হ্যাঁ না। তো এই যে গ্রাস প্রডিউসার, একে খেয়ে বড় হচ্ছে কে, হার্বিভোর। ডেয়ার কি হবে, হরিণ, হার্বিভোরস। আর লায়ন কার্নিভোরস, মানে মাংসাশী। হার্বিভোরস मतलब শাকাহারী, ঠিক আছে। এবার আসি ট্রপিক লেভেল না, এইট স্টেপ ইন এ ফুড চেন ইজ কল্ড ট্রপিক লেভেল। প্রত্যেকটা ফুড চেনকে আমরা একটি একটি করে ট্রপিক লেভেল বলবো। এটা একটি ট্রপিক লেভেল, ট্রপিক লেভেল, এটা একটা ট্রপিক লেভেল, এটা একটা ট্রপিক লেভেল, এটা একটা ট্রপিক লেভেল। প্রডিউসার, প্রডিউসার প্রডিউসার করা হবে না গ্রিন প্লান্ট। আগেই আমি ডিসকাস করেছি। প্রাইমারি কনজিউমার হার্বিভোরস, সেকেন্ডারি কনজিউমার কার্নিভোরস, আর টপ কনজিউমার क्या হবে না অ্যাপেক্স প্রিডেটর। এরা মূলত কার্নিভোরকে, হার্বিভোরস भी খেয়ে নেবে। অনেকে আছে যারা হার্বিভোরস খায়, অনেকে আছে কার্নিভোরস খায়, অনেকে আছে হার্বিভোরস কার্নিভোরস দুটোই হচ্ছে ভক্ষণ করে, হ্যাঁ না। তো এই জন্য হচ্ছে এরা টপ কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার কেবলমাত্র হার্বিভোরসের উপর ডিপেন্ড করবে। আর প্রাইমারি কনজিউমার কী হবে, প্রডিউসারের উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ, মানে গ্রিন প্লান্টের উপরে নির্ভর করবে। এরপরে চলে আসি ফুড ওয়েভ। ফুড ওয়েভ কী হবে না, ফুড ওয়েভ অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অফ মাই ইন্টারকানেক্টেড ফুড চেন। মানে না, সাপোজ আমরা ধরে নেই এটা একটা ফুড চেন, এটা একটা ফুড চেন, এটা একটা ফুড চেন, এটা একটা ফুড চেন। তো প্রত্যেক কটি ফুড চেনের সঙ্গে যে ইন্টারকানেক্টেড, এই যে ইন্টারকানেক্টেড, একেই বলা হয় ফুড ওয়েভ, না। এখানে একটা আমরা দেখে নেব 10% लॉ ऑफ एनर्जी, साइंटिस्ट लिंडेमैन का लॉ है। साइंटिस्ट लिंडेमैन लॉ, 10% लॉ, only 10% energy is transferred from one trophic level to next trophic level। মানে এখান সাপোজ, এটা নয়, সরি, সাপোজ মনে করো, মনে করো একটি ট্রপিক লেভেল প্রডিউসার, প্রডিউসার থেকে মনে করো এটা একটা ফুড চেন,
তো এখানে প্রডিউসার রয়েছে, এখানে প্রাইমারি কনজিউমার, এখানে সেকেন্ডারি কনজিউমার, এরপরে রয়েছে টপ কনজিউমার। তো এখান থেকে এখানে কেবলমাত্র 10% এনার্জি ট্রান্সফার হবে, এটাই বলতে চাইছে। ফের আসি ডিকম্পোজার। ডিকম্পোজার কী হবে? ডিকম্পোজার ব্রেক ডাউন ডেড প্লান্ট অ্যান্ড অ্যানিমেল, সমস্ত মৃত মৃত উদ্ভিদ এবং প্রাণীর, যে প্রাণী এবং উদ্ভিদ মারা যাচ্ছে এদের শরীরে কি হচ্ছে না, কমপ্লেক্স और compound और molecule प्रेजेंट है ना, मतलब जटिल एवं যৌগিক অণু উপাদান। তো সেটা তো মৃত্তিকাতে মিশতে পারবে না এবং সেখান থেকে প্লান্ট কালেক্ট করতে পারবে না। এই জন্য কী হয় না, হচ্ছে ডিকম্পোজার এই ডেড প্লান্ট এবং অ্যানিম্যালকে, যে অ্যানিম্যাল এবং প্রাণী, এটাকে ব্রেকডাউন করে সিম্পলেস্ট ফর্মে পরিণত করে। যেমন কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে গ্লুকোজ ফর্মেশন হয়। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কী হবে না, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন मतलब increase in concentration of harmful chemical at a higher trophic level। कोई भी ट्रॉपिक लेवले যখন कोई हार्मफुल কেমিক্যাল যেমন ডিডিটি এর যদি প্রাধান্য পায়, ডাইক্লোরো ডাইফেনক্সি ট্রাইক্লোরোইথেন, তো যখন এর প্রাধান্য পাচ্ছে তখন কি হচ্ছে না, এখানে যে ডিডিটির পরিমাণটা বাড়ছে একে বলা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ডিডিটি এনে ফুটছে। ওজোন লেয়ার কী হবে না, ওজোন লেয়ার प्रोटेक्ट अर्थ फ्रॉम हार्मफुल अल्ट्रावायलेट रे ना, ओजोन लेयर पृथ्वी को, जो पृथ्वी पृष्ठ को কী করছে না, ইউভি রে থেকে আলট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করছে। ওজোন ডিপ্লেশন আর ওজোন, এই যে ওজোন লেয়ার কী কারণে ধ্বংস হচ্ছে না, সিএফসি গ্যাসের জন্য, ক্লোরোফ্লোরোকার্বনের জন্য, है ना, ক্লোরোফ্লোরোকার্বনের জন্য কী হচ্ছে, ধ্বংস হচ্ছে। দেখো এর ফলে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা তারা একটু দেখে নিই ওজোন লেয়ারের কী কী গুরুত্বপূর্ণ রয়েছে, মতলব কী কী ফাংশন রয়েছে ওজোন লেয়ারে। এক হচ্ছে আপনার সাপোর্ট লাইফ সাপোর্ট করছে, প্রোভাইড রিসোর্সেস আর মেনটেনেন্স ইকোলজিক্যাল ব্যালেন্স। হ্যাঁ, একটু ডিসকাস করে দিই। ओजोन लेयर मैंने O3 ऑक्सीजन का 3 मॉलिक्यूल प्रेजेंट है यहाँ पे, एटम प्रेजेंट है, सॉरी ऑक्सीजन का 3 एटम प्रेजेंट है। कि হয় ওজোন লেয়ার অ্যাকচুয়ালি না, ওজোন লেয়ার যখন সাপোজ সমঝো এটা পৃথিবী, হ্যাঁ, তো এটা সূর্য, যখন এখান থেকে ইউভি রে আসছে, তো এই যে ওজোন লেয়ার কী করবে, এটাকে প্রোটেক্ট করে নেবে, এখান থেকে এটা ব্যাক চলে যায়। তো এর ফলে কী হচ্ছে, ভিতরে আসতে পারছে না, হ্যাঁ, বায়ুমণ্ডলে এই যে ট্রপোস্ফিয়ারে আসতে পারছে না। তো ট্রপোস্ফিয়ারে না আসার জন্য সুবিধা কী হচ্ছে না, আমরা কোথায় থাকি, ট্রপোস্ফিয়ার রিজিয়নে। তো ট্রপোস্ফিয়ার রিজিয়নে যে অর্গানিজম রয়েছে এদের শরীরে কী হচ্ছে, ট্রপোস্ফিয়ার রিজিয়নে যে অর্গানিজম রয়েছে এদের শরীরে কোনো ক্যান্সার বা কার্সিনোজেন সেই হিসাবে হচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত ইউভি রে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে কি হয় না, জিনের মিউটেশন হয়ে যায়। তো জিনের মিউটেশন হলে কি হবে, আমাদের ক্রোমোজোমাল ডিজিজ ইনক্রিজ হবে, হ্যাঁ না, ক্রোমোজোমাল ডিজিজ কী হয় না, বেড়ে যায়। তো এটা থেকে প্রোটেক্ট করছে। হ্যাঁ,
আজ এই পর্যন্ত। আমরা আগামীকাল অন্য কোনো তৃতীয় চ্যাপ্টার আমরা ডিসকাস করব। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।